আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কী করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা এই কোকড়া কোকড়া দাড়ি অন টাইমের জন্য সোজা করব। তো প্রথমেই দেখছেন হেয়ার ড্রায়ারের মাধ্যমে আমরা দাড়িগুলোকে একটু সোজা করে নিচ্ছি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। তো গাইস দেখছেন আমরা অল্প অল্প দাড়িগুলো ধরে ধরে আমরা ক্লিপিং করে নিলাম। তারপর 180 ভোল্টেজ দিয়ে আয়রন মেশিন নিয়ে আমরা আয়রনে চলে যাব। তো দেখছেন নিচ থেকে অল্প অল্প করে ধরে ধরে আমরা দাড়িগুলো আয়রন করছি। একবারে চামড়া থেকে প্রায় হাফ থেকে 1 ইঞ্চি মতন আমরা ছেড়ে দিচ্ছি, কারণ একবারে গোড়াতে যাওয়া যাবে না। চামড়ার স্কিনে লাগলে স্কিনটা পুড়ে যাবে। এই জন্য আমরা গোড়া থেকে হাফ ইঞ্চি 1 ইঞ্চি মতন রেখে বাদ বাকিটা আমরা আয়রন করে দিচ্ছি। তো দেখতেই পারছেন কিভাবে আমরা অল্প অল্প করে ধরে ধরে আমরা চিরুনি এবং স্ট্রেটনারের মাধ্যমে আমরা দাড়িগুলো সোজা করে দিই। তো এখনও বুঝতে পেরেছেন যে দাড়ি দেখুন কত সোজা হয়ে গেছে, কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। তো দাড়ি স্ট্রেট করলে দাড়িতে অনেক স্টাইলিশ একটা লুক চলে আসে। এজন্য ওই দাড়ি নিয়ে সবাই রাস্তাঘাটে বের হইতে পারে না। তো এই জন্য দাড়ি স্ট্রেট করার আগে অবশ্যই তার বুঝতে হবে তার দাড়িটি স্ট্রেট করার পরে তাকে কেমন দেখা যায়। একবার স্ট্রেট করা হয়ে গেলে ওই দাড়ি কিন্তু আর আগের মতন আনা সম্ভব না, অন্তত 2-3-4 মাস না যাওয়া পর্যন্ত। তো বুঝতেই পেরেছেন, এজন্য যারা দাড়ি স্ট্রেটিং করতে চান তারা অবশ্যই অন্যান্য ভিডিও দেখে তাদের দাড়ি স্ট্রেট করার পরে তাদের দাড়িগুলো কেমন সোজা হয়ে যায়, তাদের লুকটা কেমন আসে সেটা আগে অবশ্যই আপনি দেখে নেবেন। তারপরে ডিসিশন নেবেন আপনি আপনার কোকড়া দাড়ি সোজা করতে চান কি না। এবং আমাদের এই যে ক্লায়েন্ট, আমরা তাকে আজকে অন টাইমের জন্য স্ট্রেটিং করে দিচ্ছি। সো এই অন টাইমের জন্য স্ট্রেটটা করার পরে তার যদি ভালো লাগে সে তাহলে ফুল টাইমের জন্য করবে। তো গাইস দেখতেই পারছেন আমাদের আয়রন করা কমপ্লিট। এখন আপনারা লাস্ট লুকটা দেখুন। এই যে আমাদের দাড়ি একদম সোজা রুট কাটার মতন সোজা সোজা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ